গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অর্থাৎ ফুরফুরা দরবার শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি ইব্রাহিম সিদ্দিকের বাড়িতে আসলেন এবং প্রয়োজনীয় কিছু খাদ্য তিনি দিলেন এবং কোথাও কি ঘাটতি রয়েছে না রয়েছে কার্যত তিনি কিছু অভিযোগের কথা শুনলেন পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীর কাছ থেকে। এবং তার সাথে সাথে আপনারা জানেন গত বছরে পীরজাদা তোহা সিদ্দিকীর বাড়িতে দুবাই স্টাইলের লাইটিং হয়েছিল জিগজাগ টাইপের, কিন্তু এবছরে আমরা দেখতে পাচ্ছি সে অর্থে লাইটিং আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু গত বছরে পীরজাদা তোহা সিদ্দিকী একটা কথা বলেছিলেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ইসালে সবের জন্য প্রচুর টাকা খরচা করেছেন এবং সঠিক জায়গায় খরচা করেছেন। কিন্তু এবছরে পীরজাদা তোহা সিদ্দিকী বলছেন এবারে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরায় যা অনুদান দিয়েছে সে টাকা খরচা হয়নি এবং যা টাকা খরচা হয়েছে তার বেশি অর্ধেক সেটা ভাগবিলি করা হবে, এমনই অভিযোগ কিন্তু তুলেছিলেন পীরজাদা তোহা সিদ্দিকী। আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী। এই মুহূর্তে তানার কি বক্তব্য এই প্রসঙ্গে শুনবো। আমার বাড়িতে পানি পাঠিয়েছেন, কিছু লাইটের ব্যবস্থা কিছুটা করেছে, জুসও পাঠিয়েছে এবং উজুর ব্যবস্থা করে দিয়েছে, কিঞ্চিত করেছে। আমি কাল ভাইপোর সামনে বললাম যে 10,000 20,000 পানি লাগবে আমার এখানে, দিচ্ছ 2,000 পানি, তাতে এই লক্ষ লক্ষ মানুষ আমি কী ধরবো? জুস দিয়েছে 1,000, কি হবে এতে? লাইটিংয়ের ব্যবস্থা একটু কম হয়েছে, পুজোর ব্যবস্থা কম হচ্ছে। তাতে ভাইপো বলেছেন আমাকে এই বড় ফ্যামিলি বিরাট, সমস্ত জায়গায় পৌঁছাতে হচ্ছে। আর সে ভাইপো কোথা থেকে পৌঁছাবে? কিছু না কিছু দিয়েছে, কিন্তু গঙ্গাসাগর মেলাতে 208 কোটি টাকা দিয়েছে এই রাজ্য সরকার। আর আমাদের ওখানে লোক 5 থেকে 6 লাখ লোকের সমাগম হয়। আর 21, 22, 23 ফাল্গুন ইসাল সাহেব তৃতীয় স্থান, 30 থেকে 35 লক্ষ লোকের সমাগম হয়, সেখানে 2,44 লাখ টাকা দিয়েছে। এই টাকাতে তুমি বা কী করবে, কতটা দেবে? এই টাকাটা দিয়েছে সরকার, না দিলে নয়। আগামীতে ভোট এসছে, সংখ্যালঘুদের ভোটটা টানার জন্যে একটু দিয়ে মুখ রাখতে চাইছে, এটা আমরা জানি। এ কথা আমি আমার ভাইপোকে বলেছি। প্রচুর উন্নয়ন হচ্ছে, একেবারে ডানকুনি থেকে ঝাঁপ দিচ্ছে কাসেম সিদ্দিকী, এমনই দাবি তোহা সিদ্দিকী। দেখুন, তোহা সিদ্দিকী সাহেব কথা বলতে পারেন, অনেক কিছু বলবেন। এখন ডানকুনি থেকে নিয়ে ফুরফুরা ঝাঁট দিচ্ছে কথা বলবেন, খিস্সা করার কথাবার্তা বলবেন, হ্যাঁ বিশাল উন্নয়নের কথা বলবেন। তৃণমূল সরকার আসা থেকে যা কিছু কাজকাম করেছেন উনি, এই শামীম সাহেবকে নিয়ে, খাতুনে বাড়ি শামীম, কি বলেন কি করেছেন না করেছেন বাংলা মানুষ জানে না। তাকে দাঁড় করিয়ে বলছেন বিশাল উন্নয়ন করেছি, আবার বলছেন কিছুই ফুরফুরায় উন্নয়ন হয়নি, 44,000 টাকারও কাজ হয়নি বলছেন। তাহলে এত বছর আপনি ছিলেন, এই রাজ্য সরকার কোটি কোটি টাকা দিয়েছে ইসাল সাহাবে দাদা পীরের, তাহলে কি করলেন? সে টাকা কোন রাহবরকে দিলেন? কারা খেলো? হ্যাঁ, জিজ্ঞেস করুন শামীম সাহেবকে, তোহা সাহেবকে জিজ্ঞেস করুন, কোন মুখলে বলছে কোনো উন্নয়ন হয়নি? পুকুর ধারে নিয়ে পানা দেখিয়ে দিয়ে বলছেন এই দেখেন কিছু উন্নয়ন হয়নি। তাহলে এত টাকা কি করলেন আপনি? আপনি উন্নয়ন হয়নি বলছেন, তাহলে সব টাকা তো গেছে, পকেটে গেছে, রাহবররা মিলে খেয়েছেন। হ্যাঁ, যাদের ঘরে নিয়ে বসেছিলেন করেছিলেন তারা কোথা? হ্যাঁ, কিছু ফচকে ফাচকাকে নিয়ে, হ্যাঁ বাড়ি কিছু ফচকে ফাচকা, বাইরে কিছু আত্মীয় ফচকে নিয়ে সামনে রেখে দিয়ে দেখাচ্ছেন, মমতা ব্যানার্জিকে দেখাচ্ছেন দেখুন আমার পিছনে সব লোক আছে, আমার পিছনে লোক আছে। তা সে লোক কোথায় গেল? আর নেই কেন? আজকে বলছেন উন্নয়ন হয়নি বলছেন। হ্যাঁ, সেটা আমরা বলেছিলাম এর আগেই যে ফুরফুরায় রাহবর শেষ করেছে সরকার, রাজ্য সরকার টাকা দিচ্ছে, রাহবরেরা খেয়ে শেষ করে দিয়েছে। তখন কথাটা কান করলেন না এই সরকার। এখন বুঝতে পেরেছেন
হ্যাঁ, এখন মাথায় ঢুকেছে সরকারের, উনি দায়িত্ব নিয়ে কাজ করছেন, বাড়ির মধ্যে ডিভাইড করেছেন, ই ভাইকে দিউনি ও ভাইকে দাও, হ্যাঁ এরা ওই পক্ষে ওরা ওই পক্ষে, এরা এই দল করে ওরা ওই দল করে, ডিভাইড করে ভাগ করেছেন। হ্যাঁ, এই রাজ্য সরকারের কৌশলটা আমরা জানি, কি বুঝলেন? এখন রাজ্য সরকারের ঘুম ভেঙেছে, বুঝতে পেরেছে কিছুই নেই। কোনো বাড়ির বড় বড় মুরব্বীরা বলছেন, পীর সাহেবরা, কি বুঝলেন, তোহাকে কোনো দাম দেয় না, তোহার কোনো কথা নেয় না, তোহার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এখন আমার এই রাজ্য সরকারের মাথায় ঢুকেছে, যার কারণে চিন্তা করেছিল একবার রাজ্য সরকারের সঙ্গে বসবার জন্য চিন্তা ভাবনা করেছিল, অনেক মন্ত্রীকে বলেছিল, হ্যাঁ সে মন্ত্রীরাও সুপারিশ করেছিল। মমতা ব্যানার্জি বলেছেন এখন বসার সময় নেই আমার, এখন বসলে অসুবিধা আছে, ক্ষতি হয়ে যাবে, কি বুঝলেন, সেটা আমি জানি। বসতে বলুন না, মমতা ব্যানার্জি বলুন, তোহাকে নিয়ে বসতে বলুন, তার সমাধান হয়ে যাবে। আবার দেখবেন সব উন্নয়ন হচ্ছে, সব উন্নয়ন হচ্ছে বলবে, সরকারের নাম করবে। এখন আর সরকারের নাম করছে না, দায়িত্ব চলে গেছে আপনার কাসেম সাহেবের বলি, হ্যাঁ পীরজাদা কাসেম সাহেব আমার ভাইপুর দায়িত্ব চলে গেছে। এই হিংসায় লাফালাফি করে চিল্লাচিল্লি করে কিছু হবে না, বাজারের খেলনা হয়ে যাবে বলে দিচ্ছি আমি। এখনো সময় আছে। তুমি আমার ছোট ভাই, করার কিছু নেই। তুমি তোমার নিজের পায়ে কুড়ুল মেরেছ, আল্লাহ সুযোগ দিয়েছিল বিশাল, সেই সুযোগে তুমি দাঁড়িয়ে নিজের পথটা তৈরি করে নিলে না কেন? হ্যাঁ, অতএব এখন ছটকা ছটকি লাফালাফি করলে হবে না। হ্যাঁ, কাসেম ভাইপো তাকে একটা পদ দিয়েছে, সে একটা পার্টির নেতা, পার্টির দায়িত্ব আছে। তোহা সাহেব তো পার্টির দায়িত্ব ওনার উপরে নেই, উনি তো ক্যানভাসক, প্রচারক মমতা ছিলেন। এখন বুঝতে পেরেছেন, সাইডে সরে গেছে, মমতার কাজ মিটিয়ে নিয়েছে। মমতার কাজ মিটিয়ে নিয়ে কি বিনেন, ভোট কায়দা করে নিয়ে চুষে ছিবড়ে ফেলে দিয়েছে। এখন চিল্লালে হবে? এখনও সুযোগ আছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসো, তা নয় তোমার আরও কঠিন অবস্থা হবে। তুমি ইমাতা অমাতা জুতায় ছুটাছুটি করো, আর যত আইএসএফের নাম বলে, এর নাম বলো, হ্যাঁ, আর যতই শওকত মোল্লা করে চালাও, তোমার চিন্তা ভাবনা ধারা আমাদের খুব ভালো জানা আছে। ডাল মে কুচ কালা হ্যায়, হ্যাঁ এটা বলে রাখলাম, একটু সাবধান থাকবে বাংলার মানুষ। কিন্তু তোমাকে চিনে ফেলে তুমি হুড়োহুড়ি করে উল্টোপাল্টা যত বলবে, তত মানুষ তোমাকে চিনে নেবে। অতএব এত যে ভয়ঙ্কর ক্ষতি করেছো দরবারে, সেটা তুমি শামীমকে নিয়ে এই ক্ষতি করেছো। হ্যাঁ, আজকে পাইপ, পানির কল, সাবমার্সেল কোথায় গেল? একটা বাড়িতে 4টে সাবমার্সেল, 3টে সাবমার্সেল হচ্ছে, নাম বাদ দিয়ে একটা সাবমার্সেল পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এসব কি আমরা জানি না? বলুন, দরবারে কাজ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সমস্ত আমাদের খোঁজ আছে। অতএব যত লাফালাফি করুক, হিংসায় ভাইপোর হিংসায় লাফালাফি করে, ছটকাছটকি করে, হুড়োহুড়ি করে, উল্টো পাল্টা করে বলে কোনো লাভ হবে না। এখন বর্তমান ভাইপো যে কাজ করছে, কিঞ্চিত দিয়েছে, টাকা পেত তার বেশি দিতে পারে না। অতএব এই ভাইপো যখন উল্টো চলবে, ভাইপো কিন্তু আমাদের কাছে রেহাই পাবে না। কিন্তু আমি যে কথাগুলো বলছি, ইসাল সব সম্পর্কে বলছি, ইসাল সবকে নিয়ে আলোচনা হচ্ছে এটা। তবে মমতা ব্যানার্জি মনে করুনি, হ্যাঁ আমার নাম করছে, ইসাল সাহেব যেটুকুন কাজ কিসের বলি, মমতা ব্যানার্জি দ্বিচারি চিতে ছিল, যে মুসলমানদের ক্ষতি করেছে, মুসলমানদের সঙ্গে বিভাজন করেছে, কি বুঝলেন, এটা আমরা জানি। মুসলমানদের ভয়ঙ্কর ক্ষতি মমতা করেছে, কত মিন না, যেটা ভুল করেছে সেটা আমরা বলবো। আজ আমাদের অকাপ সম্পত্তিটা মমতার জন্য ধ্বংস হয়েছে। এ সাহেবটা আজকে নাম যে বাদ গেছে, হ্যাঁ একমাত্র মমতার জন্য দায়ী। মমতা প্রশাসন, মমতা যে সমস্ত অফিসার বসিয়েছিলেন, তারা এসব নামগুলো বাদ দিয়েছে। আজকে মমতা অভিনয় করছে, যে ধর্নায় এটা অভিনয়, বিশ্বাস করবেন না। মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে বলতে চাইছি, মুসলমানের নাম বাদ চলে গেছে। আমার জাঙ্গিপাড়াতে আমার নাম গেছে ৯,৭০০ ভোট,
নাম বাদ গেছে, 9,000 মুসলমানদের নাম বাদ দেওয়া হয়েছে, 700 হিন্দু ভাইদের নাম বাদ দেওয়া হয়েছে। এসব আমরা জানি, এদের নাম বাদ দিয়েছে। অরিজিনাল ভোট পরিকল্পিতভাবে সুপরিকল্পিত বাদ দেওয়া হয়েছে। কেন? মুসলমানরা বিজেপিকে ভোট দেবে না, বিজেপিকে ভোট দেবে না মুসলমান। অতএব মুসলমানদের ভোটটা কি করে বাতিল করো, 1-1.5 কোটি বাতিল করে দিয়ে বিজেপিকে কৌশলে লিয়াসার জন্য পশ্চিমবাংলায় এই মমতা চক্রান্ত চালিয়ে দিয়েছে। আর যে অভিনয় করছে, হ্যাঁ, ধর্ণা মঞ্চে বসে, বিশ্বাস করতে যাবেন না আপনারা, খবরদার। আজকে এই ওয়াকফ সম্পদ জন্য আন্দোলন করতে চেয়েছিল বাংলার মানুষ, আমরা বললেন বন্ধ করো, দিল্লি যেয়ে করো। আজকে উনি কোর্টে যে কেস করে কোর্টে যে চিল্লাচ্ছে, উনি দিল্লি গেলেন না কেন? আগামীতে ইলেকশন এসছে, ভোটটা আসছে, ভোটটা আপনি দিল্লি যে চাইবেন, বাংলার মানুষের কাছে ভোট চাইতে যাবেন না। আপনি দিল্লি দেখিয়েছেন, আমরা কিন্তু আপনাকে দিল্লি দেখাবো সবাই মিলে। আপনারা মমতাকে দিল্লি দেখান, যান দিল্লি যে ভোটটা লিগে যান, এখানে নেই। বাংলার মানুষ মমতাকে বিশ্বাস করবেন না, খবরদার। শিল্প, চাকরি, কর্ম, কৃষি কিছুই দেয়নি, খালি ধোঁকা। কি বুঝলেন? এটা হচ্ছে এই রাজ্য সরকার, চোরে ভরে গেছে। কি বুঝলেন? এই সরকার চোর সরকার। আগামীতে এই ইলেকশন এসছে, এই ভাঙড়ে বিভিন্ন এলাকাতে ষড়যন্ত্র চলছে। কি বুঝলেন? হ্যাঁ, জাহান্নামার কুত্তা এরা সব ষড়যন্ত্র চালিয়েছে। হ্যাঁ, কাফের ষড়যন্ত্র চালিয়েছে। কি ষড়যন্ত্র? বুথকে দখল করে নিয়ে নিতে হবে। এই বুথ দখল করার জন্যে এখন থেকে সুপরিকল্পিতভাবে চক্রান্ত চালিয়ে দিয়েছে। বাংলার মানুষ আপনারা সচেতন থাকবেন, আপনাদের নিজের ভোট নিয়ে দেবেন, বুথ না দখল করতে পারে, এদিকেও আপনারা লক্ষ্য রাখবেন। আগামীতে ইলেকশন এসছে, আপনার চিন্তা ভাবনাকে ভোট দেবেন। যেমন জোটকে ভোট দেবেন, যেমন আপনার আইএসএফ, বামফ্রন্ট, আপনার হুমায়ুন একটা দল করেছে, আর মেদিনীপুরের হ্যাঁ সৈয়দ রুহুল আমিন সাহেব পীরজাদা, আমার ছোট জামাই, তিনিও একটা দল করেছেন। হ্যাঁ, এই দল আপনারা হ্যাঁ সকলে একত্রিত হয়ে যদি 4টে দল এক জায়গায় হয়ে যদি ভোটটা ঠিক মতো দিতে পারে, ইনশাল্লাহ আশা করি সরকার চেঞ্জ হয়ে গেলে মানুষ চাকরি পাবে, কর্ম পাবে, শিল্প পাবে, কৃষি পাবে, মা বোনেরা হ্যাঁ রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারবে, কোনো চিন্তা নেই। এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। তখন উনি ক্ষমতায় ছিল, শামীম ছিল ক্ষমতায়, ওনারা ক্ষমতায় ছিল। কি বলেন? তৃণমূল রাজ্য সরকার টাকা দিয়েছিল। তাহলে এইবারে বলুন কি করেছে না করেছে? হ্যাঁ, লাইট ঝকঝক করবে না কেন? তাহলে আস্তে আস্তে এবার কমতে শুরু হয়েছে। কি বুঝলেন? সেই জন্যই এই বছরে সেরকম দেখতে পাচ্ছেন না। সে বাংলার মানুষ এবার দেখুক না, বুঝুক না, তার জন্য তো হুড়োহুড়ি করলে হবে না। কি বুঝলেন? কাসেম সাহেবের বাড়ির সামনে লাইট ঝকঝক করছে, আল্লাহ সুযোগ দিয়েছে, কেন ঝকঝক করবে না? তাতে আমি খুশি, আনন্দ তো। ওইরকম ঝকঝক প্রত্যেকটা ভাইপোর বাড়ি হোক না, দরবারে হোক না, ইসাল সাহেবে হোক না, বাংলার মানুষ চায়। পীর সাহেব, ধর্মগুরু সব আছে, সবার বাড়ি ঝকঝক করবে, সবাই চিকিৎসা করবে, সবার বাড়ির লোক আসবে যাবে। হ্যাঁ, আর তুমি সে এর আগে হ্যাঁ এক পেশো মনোভাব চালিয়েছো, তার জবাব হ্যাঁ আমার আল্লাহ দিয়ে দিচ্ছে, আস্তে আস্তে আরও পাবে জবাব ইনশাল্লাহ। জি, উন্নয়নের জোয়ার বলছেন? উন্নয়নের ছোঁয়া, দেখুন এই ছোঁয়া বলতে গেলে 1000-1 টাকা প্রয়োজনে, 100 টাকা দরকার, তাহলে 1000-1 টাকায় একটুখানি পরিমাণ ছোঁয়াটা দিয়েছে। কি বুঝলেন? আমাদের এই কাসেম আমার ভাইপো, কি বুঝলেন, দায়িত্ব লিয়াবে, সামান্য কিছুটা হয়েছে। নাহার মধ্যে, একদম নাহার মধ্যে একটুখানি, আমি বললাম আগে, একমাত্র একটু না করলে নয়। ইলেকশন এসছে, ভোট এসছে, সংখ্যালঘুদের মুখ ঘুরে গেছে, সংখ্যালঘুদের মুখটা ঘোরাবার জন্যে একটুখানি ছোঁয়া লেগিয়েছে। তবে বাংলার মানুষ জেনে নিয়েছে, এতে কিন্তু চিড়ে ভিজবে না, এ কথা আমি বলে যাচ্ছি, দেখে নেবেন আপনারা।